نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। ভালোবাসার যত উপকরণ আছে সকল উপকরণ 100 ভাগের 100 ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান। দুনিয়াতে কাউকে ভালোবাসতে হলে তার হক সবচেয়ে বেশি, তাকে ভালোবাসতে হবে। তাই তিনি বলেছেন, ছেলে সন্তান এমনকি পিতা মাতা এমনকি সকল মানুষ থেকে যে পর্যন্ত তার ভালোবাসা বেশি না হবে এ পর্যন্ত কেউ মুমিন হবে না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার প্রমাণ দিয়ে গেছেন। উহুদের যুদ্ধে একজন মহিলার স্বামী, ছেলে, পিতা সকলে অংশগ্রহণ করেছে। সাময়িকভাবে কিছু বিপর্যয় দেখা দিয়েছিল। মহিলা ময়দানে গিয়ে তার আব্বার নাম ধরে ডাকলো, কোথায় আছে? জানানো হলো কাদ কুতিল, তোমার আব্বা তো শহীদ হয়ে গেছে। স্বামীর নাম ধরে ডাকলো, সারা শব্দ নেই। জানানো হলো কাদ কুতিল, তোমার স্বামী শাহাদত বরণ করেছে। ছেলের নাম ধরে ডাকলো, সারা শব্দ নেই। জানানো হলো কাদ কুতিল, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। এই যে সংবাদগুলো আসতেছে তার পক্ষ থেকে কোনো উত্তর আসতেছিল। এরপর জিজ্ঞেস করলো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? জানানো হলো না, তিনি আছেন। আমাকে দেখাইতে হবে, সচক্ষে দেখলে পরে আমার ইয়াকিন হবে। দেখানো হইল। এবার সে মহিলা বলল, আমার নবী জিন্দা আছেন, সকল মুসিবতের মোকাবেলায় কিছু নয়। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, অন্য মুসিবত কিছু না, যেহেতু নবী আছেন।
প্রমাণ দিয়ে দিল পিতা থেকে, স্বামী থেকে, ছেলে থেকে নবীর মোহব্বত বেশি। এটাই ঈমানের দাবি। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, একজন সাহাবী, ক্ষেত খামারে কাজ করতেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, উনি ওনার বাগানে কাজ করতেছেন। এই টাইমে হুজুরের ইন্তেকালের সংবাদ আসলো। আসার পরে বললেন কি, আল্লাহ, যে চোখ দিয়ে আমার মাহবুবকে আর দেখতে পারবো না, এই চোখ রেখে আর লাভ কি? আল্লাহ, এই চোখ দিয়ে আমি অন্য কিছু আর দেখতে চাই না, এখনই তুমি আমার চোখের জ্যোতি নিয়ে যাও। একটা সাহাবী রাসূল, দ্বিতীয়ত দোয়া অন্তর থেকে, বানাওয়াট নয়। সাথে সাথে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, দেখা শেষ হয়ে যায়, আর দেখেন। কি পরিমাণ মহব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। বুখারী শরীফে একটি ঘটনা বর্ণিত। বদরের রণাঙ্গনে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক কাফের জাহান্নাম রসিদ হয়, মারা যায়। তার মেয়ে সালাফা এই সংবাদ পেয়ে শপথ করল, যায়েদ বিন আসেমের মাথা বাটি দিয়ে আমি মদ পান করে ছাড়ব। শপথ পূরণের লক্ষ্যে সে ঘোষণা দিল, যায়েদ বিন সাবিতকে জিন্দা, আসেম বিন সাবিতকে জিন্দা কিংবা তার কল্লা যে আমার সামনে পেশ করতে পারে তাকে আমি 100টি ওট পুরস্কার দিব। তখনও মুসলমানেরা মদিনায়, মক্কায় মুকাররমা কাফেরদের দখলে। সুফিয়ান বিন উমাইয়া নামক এক যুবক সর্দার, তার লোভ হলো 100 ওট আমি গ্রহণ করব। কিন্তু 100 ওট পেতে হলে তো শর্ত, হয় আসেম বিন সাবিতকে জিন্দা অথবা তার কল্লা এনে দিতে হবে সালাফার সামনে। কিভাবে ওনাকে আনবে? ধোকার রাস্তা অবলম্বন করল। 7 জন কাফেরকে উপর দিয়ে মুসলমান সাজাইল, বেশভূষায়, জামা কাপড়ে টুকিয়ে মুসলমান। বলল যে তোমরা মদিনায় যাও, গিয়ে মুসলমানদের নবীকে বলো আমরা তো সবাই মুসলমান হয়ে গেছি, কিন্তু কোরআন শরীফ শিখাবে, দিন শিখাবে এমন কোনো কারি, এমন কোনো আলেম আমাদের কাছে নেই। আপনি আমাদেরকে কয়েকজন কারি দেন, আলেম দেন, এদের কাছে আমরা কোরআন শরীফ শিখব, দিন শিখব। উদ্দেশ্য হযরত আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আনা, কারণ তিনি ছিলেন কোরআনের কারি, প্রসিদ্ধ কারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কান দিলেন না, কিন্তু এরাও পিছা ছাড়তেছে না, না হুজুর দিতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, আর কত টল খানো যায়। শেষমেশ তাদের সাথে 10 জন কোরআনের কারি দিয়ে দিলেন এবং এই 10 জনের আমির ও সর্দার হিসাবে হযরত আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে দিলেন। মুশরিকরা তো খুশি পেয়ে গেছে। হুজুর থেকে দোয়া নিয়ে এই 10 জন বিদায় হয়ে গেলেন। উদ্দেশ্য কি? কোরআনে কারীম শিখাবেন, দিন শিখাবেন। বাস্তবতা এক এক কদম মক্কায় মুকাররমার দিকে এগিয়ে যাওয়া মানে এক এক কদম মওতের দিকে এগিয়ে যাওয়া। এখানে একটি কথা পরিষ্কার হয়, কিছু লোকজন আছে এরা বলে নবীরা গায়েব জানেন, ওলিরাও গায়েব জানেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা হলো শিরকি আকীদা। গায়েব জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ পাক নিজে বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তো কত মঙ্গল আমার কাছে একাতিতে করে ফেলতাম, কত সয় সম্পদ আমার কাছে নিয়ে আসতাম। তার মানে আমিও গায়েব জানি না। আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কেউ জানে না, হুজুরও বললেন আমিও জানি না। এরপরও কিছু মানুষ না হুজুর গায়েব জানে। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক, ওনার জমানায় একটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এদের আকীদা খলিফার ভিতরে আল্লাহ ঢোকেন, অতএব খলিফার আদেশ আল্লাহর আদেশ, খলিফার নিষেধ আল্লাহর নিষেধ। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক বললেন না, আমার ভিতরে তো আল্লাহ ঢোকেননি। তো বহুদের কথা কয় না ঢুকেছে। যার ভিতরে আল্লাহ ঢুকেছেন উনি বলতেছেন আমার ভিতরে ঢোকেনি, এরা বলে না ঢুকেছে। শেষমেশ খলিফা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এরা যুদ্ধে নেমে আসলো, খলিফার বিরুদ্ধে যুদ্ধ করে আপনার ভিতরে আল্লাহ ঢুকেছে, খলিফা বলে ঢুকেনি। কেমন ব্যাক করে ব্যাক করে। আল্লাহ বলতেছেন আমি ছাড়া গায়েব কেউ জানে না, রাসূল বলতেছেন আমিও গায়েব জানি না। এরপরও কিছু মানুষ বলে না রাসূল গায়েব জানে। এদের বুঝবুদ্ধির অবস্থা কি? যদি রাসূল গায়েব জানতেন তো এই দশজন তো ওখানে গিয়ে শাহাদাত বরণ করবেন। এদেরকে মৃত্যু মুখে ঠেলে দেয়া একজন রহমতুল লিল আলামিনের পক্ষে কি করে সম্ভব হইল? 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মক্কার দ্বারপ্রান্তে পৌঁছলেন। কাছে আসার পরে 7 জন থেকে একজন দ্রুত এগিয়ে গিয়ে সুফিয়ান বিন উমাইয়াকে সংবাদ দেয়, শিকার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। সুফিয়ান বিন উমাইয়া 200 যুবককে অস্ত্রশস্ত্রে সজ্জিত করে এগিয়ে আসে। এদেরকে দেখে হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন আসলে ব্যাপারটি কি। সাথীদেরকে নিয়ে টিলায় চড়ে গেলেন। মক্কায় মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা আসার পথে ওই টিলাটি পড়ে, বাম হাতে পড়ে। টিলার উপরে একটি মসজিদও নির্মাণ করা আছে, ছোট, এটা চিহ্নিত যে এখানেই তারা অবস্থান করেছিল। কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে দেয়, এরা তো 200। টিলায় ওঠার পর সাথীদেরকে সামনে নিয়ে সংক্ষেপে একটি বক্তব্য দিলেন। এই পরিস্থিতির শিকার হলে আমরা কি বক্তব্য দিতাম? বাইকে কিভাবে বাঁচবে আমি জানি না, যার চিন্তা সে করো, আমার কোনো দায় দায়িত্ব নেই। আমাদের লিডারদের বিপদে পড়লে অবস্থা এমন হয়। উনি বললেন কি, যার সার সংক্ষেপ ছিল গাজী হ্যাঁ হামে গার হো ফাতা ওয়ারনা শাহাদত, গাজী হ্যাঁ হামে গার হো ফাতা ওয়ারনা শাহাদত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত। ও আমার সাথী সমুদ্র, যুদ্ধ আমাদের সামনে, যদি আমরা জয়ী হই আমরা হব গাজী, আর যদি আমরা মারা যাই হব শহীদ। আমার আল্লাহর কাছে গাজীর দামও অনেক, শহীদের মূল্য অনেক। অতএব এই সময়কে গনিমত মনে করা যায়, সুবর্ণ সুযোগ মনে করা যায়। এটাকে বলে ঈমানই বলে বলিয়ান হওয়া। মুসলমান একথা বোঝে আমার তো একদিন মরতেই হবে, তো সিংহের মতোই মরি, বিড়ালের মতো কাপুরুষ হয়ে, শিয়ালের মতো কাপুরুষ হয়ে মরবো কেন, সিংহের মতোই মর। সুফিয়ান নিচ থেকে আওয়াজ দিল, আসেন, গরম ভাষণ দিচ্ছ কার সামনে, কার এলাকায়? দেখতেছ না আমরা 200 যুবক তোমাদেরকে ঘেরাও করে আছি।
আমরা হলে করতাম আত্মসমর্পণ বা চাইতাম প্রাণ ভিক্ষা। উনি জবাব দিলেন, মাত্র 200 মানুষের ভয় দেখাও। সারা দুনিয়ার তাগুতি শক্তি কাফের মুশরিক একত্রিত হয়ে যদি ময়দানে নামে, মোকাবেলায় আমি আসামি সাবেত একা থাকি, এরপরও কি ভয় পাওয়ার মতো মানুষ আমরা মুসলমান? মুসলমান তো সিংহ মার্কা জাতি। এদের তো শান হলো ডর নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়। डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। सारा दुनिया একদিকে আমি একদিকে, ভয় কিসের? মারা তো একদিন যাবই, তো সিংহ মার্কা মারাই বলে 200 যুবকের ভয় দেখাচ্ছে। এর মধ্যে নিচ থেকে কমবক্ত তীর ছুঁড়ে মারে। মুসলমানদের বৈশিষ্ট্য, যেখানে যাবে তীর ধনুক লাঠি এদের হাতে থাকবে। এটা ওই যুগের অস্ত্র। মুসলমানরা এখন সেই রাস্তায় নেই, যার কারণে পদে পদে মার খাচ্ছে। যদি আগের রাস্তায় এখনও মুসলমানরা থাকতো, দুনিয়ার কাফেররা বিকম্পিত থাকতো মুসলমানদের নাম শুনলে। সুন্নাত তরিকা থেকে সরে গেলে যা ঘটে তাই ঘটতেছে। এই 10 জন সাহাবী কোরআনের কারি, তাদের কাছেও তীর আছে, ধনুক আছে, তলোয়ার আছে, বর্ষা আছে, সবই আছে। এটা নিয়েই চলাফেরা করে। ওনারাও তীরের মোকাবেলা তীর দিয়ে করলেন। কিছুক্ষণ পর তীর শেষ হয়ে যায়, বর্ষার যুদ্ধ শুরু। এরপর সামনাসামনি তলোয়ারের যুদ্ধ আরম্ভ। এক পর্যায়ে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারটি ভেঙে যায়। আর বুঝার বাকি নেই যে শাহাদাত সন্নিকটে। দোয়া করলেন, আল্লাহ, অপরাধ তো আর কিছু ছিল না যে কারো মাথায় বাড়ি দিয়েছি, কারো সম্পদ লুট করেছি। অপরাধ একটা, তোমাকে রব হিসাবে স্বীকার করি, মাবুদ আর উপাস্য হিসাবে মেনে নেই, এটাই তো অপরাধ। তোমার কালাম শেখানোর নিয়তেই তো এসেছিলাম। যাই হোক আল্লাহ, আমি শুনেছি সালাফা শপথ করেছে আমার মাথার বাটি দিয়ে সে মদ পান করবে। আল্লাহ যেদিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমায়ে তৈয়বা পাঠ করেছিলাম। কালেমা মানে বাক্য, তৈয়বা মানে পবিত্র। এই পবিত্র বাক্যের বরকতে আমিও হয়েছিলাম পবিত্র। শিরিক কুফরের নাপাকি থেকে আমিও হয়েছিলাম পবিত্র। আমার পবিত্র মাথার পবিত্র বাটি দিয়ে অপবিত্র কাফের সালাফা অপবিত্র মদ রেখে পান করবে, আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারবো না। অতএব আমার এই দেহ তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম, আল্লাহর হাতে আমানত। এই বলে তিনি শাহাদাত বরণ করলেন। তার সাথে আরও 6 জন শহীদ হয়ে যান। বাকি 3 জনকে কাফেররা বন্দি করতে সক্ষম হয়। এই 3 জন হযরত খুবাইব বিন আদি, জায়েদ বিন দাসেনা এবং হযরতে আব্দুল্লাহ। 3 জনকে কামানের রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে মক্কা শহরের দিকে। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ কিভাবে হাত খুলে ফেললেন, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপর। এরা চতুর্দিক থেকে পাথর বর্ষণ করে তাকেও শহীদ করে দিলেন। এখন সুফিয়ান বিন উমাইয়া আসিমের কল্লা পেশ করবে সালাফার সামনে, তবেই তো 100 ওট পুরস্কার পাবে। তার কল্লা কাটার জন্য তার লাশের কাছে এসে দেখে চতুর্দিক দিয়ে মৌমাছি বেষ্টনী দিয়ে আছে। মৌমাছি সামনে অগ্রসর হলে মৌমাছি কামড় দেয়। বল্লা ভেমরুলের বিষ হার মানে, পারতেছে না লাশের কাছে আসতে। লাশ তো তিনি আমাদের রেখে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। হেফাজত আল্লাহ পাক করতেছেন, কোনো সুপার পাওয়ারের মাধ্যমে নয়, এই ক্ষুদ্র প্রাণী মৌমাছির মাধ্যমে। পারল না এরা ওনার লাশের কাছে এসে ওনার কল্লা কাটতে।
সিদ্ধান্ত নিল চলো আমরা এখন ফিরে যাই, রাত্রে আসবো। মৌমাছি রাত্রে বাইরে থাকে না, মৌচাকে ফিরে যায়। এ বলে এখানে লাশ রেখে চলে গেছে নিজ নিজ বাড়ি। আর রাত্রে এসে দেখে এই মরু অঞ্চল, পাহাড়ি এলাকা, কোত্থেকে বন্যা এসে লাশ ভাসায় নিয়ে গেছে। আজ পর্যন্ত খোঁজ মেলেনি লাশটি কোথায়। আল্লাহ পাক আমানতের হেফাজত করলেন। বাকি দুইজন হজরত খোবা এবং হজরত জায়েদ তাদেরকে নিয়ে আসলো মক্কা শহরে। এখন শহরে হারাম শুরু হয়ে যায়। আরবিতে 4টি মাসকে আশুরে হুরুম বলা হয়। 4 মাসে কাউকে হত্যা করা, যুদ্ধ করা নিষেধ ছিল। মুশরিকরা অমানত। ওনাদেরকে এখন তো হত্যা করা যাবে না, যেহেতু হারাম মাস শুরু হয়ে গেছে। হজরত খুবাইবকে আরেক মুশরিক 100 উটের বিনিময়ে খরিদ করে নেয়। তারও আব্বা মারা গেছে খুবাইবের হাতে, বদরের যুদ্ধে সে প্রতিশোধ দিবে। হজরত জায়েদকে আরেক কাফের 50টি উটের বিনিময়ে খরিদ করে নেয়। তারও আত্মীয় মারা গেছে, তার হাতে সে প্রতিশোধ দিবে। যেহেতু হারাম মাস আরম্ভ হয়ে গেছে, এদেরকে এখন হত্যা করা যাবে না, বন্দি করে রেখেছে জেলখানায়। যার জেলখানায় হজরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বন্দী ছিলেন, তার স্ত্রী একসময় ইসলাম গ্রহণ করেছে। তখন স্ত্রী বর্ণনা করতেছে, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দী ছিল, হাতে পায়ে ছিল লোহার বেড়ি, জেলখানার গেটে ছিল লোহার তালা। এই সময় একদিন দেখি খুবাইব ভিতরে বসে বসে আঙ্গুর খাচ্ছে। আল্লাহু আকবার। তখন আঙ্গুর তো দূরের কথা, মক্কায় মুকাররমায় কোনো ফলের মৌসুম ছিল না। উলামায়ে কেরাম লেখেন আল্লাহ পাক গায়বীভাবে ব্যবস্থা করেছেন আঙ্গুর খাওয়ার। হারাম মাস অতিবাহিত হওয়ার পর উভয়জনকে বের করা হল। হারামের এরিয়ার ভিতরে কাউকে হত্যা নিষেধ, মুশরিকরা মানত। হারামের এরিয়া থেকে বেরিয়ে নিয়ে আসলো। মাওজে তানঈম বলা হয়, যেখানে আয়েশা মসজিদ। হাজিরা সেখানে গিয়ে এহরাম বেঁধে উমরা করে। আয়েশা মসজিদে কিবলার দিকে ফিরে দাঁড়াইলে বাম হাতে। এখানে আগে একটি স্তম্ভ ছিল, স্মৃতি হিসাবে এখানে তাদেরকে শুলিতে চড়ানো হয়েছিল। যাদের দিদায়ে বিনা আছে, অন্তর্চক্ষু আছে, তারা এখনো দেখে শহীদদের রক্ত এখনো সেখানে প্রবাহ। হজরত খুবাইবকে আনা হইল ফাঁসির কাষ্ঠের পাশে। বলা হলো, খুবাইব এখনো সুযোগ আছে, নতুন ধর্ম বাদ দাও, বাপদাদার ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দিই। বুখারী শরীফে আছে, ঈমানের স্বাদ একবার যে পেয়ে যায়, লক্ষবার জান উৎসর্গ করতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। খুবাইব কিছুতে রাজি হলেন। শেষমেশ একটি কথা বলা হয়, এটা আমার বলার উদ্দেশ্য। সেটা কি? খুবাইব, একটি কথা যদি মুখে স্বীকার করো, কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, ওটা দেখা হবে না। মুখে স্বীকার করলে তোমাকে ছেড়ে দিই। কি কথা স্বীকার করব? তোমার বিনিময়ে তোমার নবী মুহাম্মদকে এখানে এসে আমরা ফাঁসিতে ঝুলাবো, এটা স্বীকার করো, ছেড়ে দিই। আমরা হলে মনে করতাম বড় গনিমত, নবীকে তো এখানে আনতে পারবে না, ফাঁসিতে ঝুলাতে পারবে না, একছিল আমি বেঁচে গেলাম, কত রকমের যুক্তি পেশ করতেন। জাবাজ সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি? আমার নবীর পা মোবারকে একটি ছোট্ট কাঁটা বিঁধবে, এর বিনিময়ে আমি খুবাইব ফাঁসি থেকে বেঁচে যাব, এ কথাও স্বীকার করতে পারবো না। যে জায়গাকে ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে, বিনিময়ে আমি বেঁচে যাব, একে বলা হয় নবীর মহব্বত। আমার এক জান কেন লক্ষ কোটি জান কোরবান হতে পারে আমার নবীর মহব্বতের সামনে। এরা দেখলো কিছুতেই খুবাইব তো মানতেছে না। বলল, তোমার কিসমতে ফাঁসি আছে, এখন ঝুলানো হবে, যদি কোনো কিছু মনে আসে ব্যক্ত করতে পারো, সম্ভব হলে পূরণ করব। ফাঁসির আসামিদেরকে ফাঁসিতে ঝুলার আগে নাকি একটু এভাবে সুযোগ দেওয়া হয়।
এমন সুযোগ আমাদেরকে দেয়া হলে হয়তো বলতাম অমুক বস্তু খেতে মন চায়, অমুককে এক নজর দেখতে মন চায়। কিন্তু সাহাবী রাসূল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, এক লোটা পানি যদি ব্যবস্থা করতে পারো, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। আল্লাহু আকবার। নামাজে কি স্বাদ ওনারা পেয়েছেন, শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। পানির ব্যবস্থা হলো, ওযু করে সংক্ষেপে 2 রাকাত নামাজ শেষ করে দিলেন। এরপরে বললেন, আমি জানি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়তে পারবো না। মন চেয়েছিল সূরা কেরাত লম্বা করি, লুকু লম্বা করি, সিজদা লম্বা করি, কিন্তু লম্বা করলে তোরা বলবি নামাজের বাহানা দিয়ে আরও একটু সময় বেশি জিন্দা থাকতে চায়। তোদের তিরস্কারের ভয়ে সংক্ষেপে শেষ করে দিলাম, এখন যা ইচ্ছা করতে পারিস। এখন ফাঁসিতে ঝুলাবে, তিনি কবিতা পড়তেছেন। আমরা হলে হাওমা করে কামতাম, আর উনি বলতেছেন কি, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়শা ইউবারিকু আলা আওসাল শালবিন মুমাজ্জাই, ইউবারিকু আলা আওসাল শালবিন মুমাজ্জাই। ও মুশরিক, আমার জান উৎসর্গ হচ্ছে দ্বীনের জন্য, এতে আমি চিন্তিত নই। আমার আল্লাহ যদি চান আমার প্রত্যেক রগ রেশায় অঙ্গে অঙ্গে বরকত দিতে পারেন। জান যাচ্ছে, এতে কিছু আসে যায় না। ফাঁসিতে ঝুলানো হলো, চতুর্দিক থেকে পাথর, তীর ধনুকের আঘাত, রক্তর ঝরঝর করে পড়ছে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম সামনে হঠাৎ কেঁদে উঠলেন, চোখের পানি পড়ছে, আর বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, খুবাইব কত পাঠিয়ে দিয়েছেন মক্কায় মুকাররমা কোরআন শরীফ শেখানোর জন্য, ওর সালামের উত্তর দিচ্ছেন এখান থেকে? বললেন, তোমরা জানো না জিবরিল আমিন তার শেষ সালাম আমার কাছে এখন পৌঁছে গেলেন। আমার 10 জন কারি সাহাবী একজনও জিন্দা নেই, সব শহীদ হয়ে গেছে, এরা ধোঁকা দিয়ে নিয়ে গেছে। খুবাইবের লাশটি এখনও ফাঁসির কাষ্টে ঝুলছে, তোমাদের মধ্যে কোনো আছো বীর বাহাদুর? তার লাশ সেখান থেকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে পারো? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা তৈয়ার, দোয়া নিয়ে বিদায় হয়ে গেলেন। দিনের বেলায় পাহাড়ের গুহায় লুকিয়ে থাকেন, রাতের অন্ধকারে রাস্তা অতিক্রম করেন। এভাবে 40 দিন পর মাজায়ের তানঈম এসে উপস্থিত হন। এদিকে মোশরিকরা 40 জন মোশরিক চতুর্দিকে পাহারাদারি করে, লার্জা দেখেও নিতে না পারে, বেইজ্জত করবে, এখনো ঝুলন্ত অবস্থায় 40 দিন যাবত। ওনার রাতের অন্ধকারে এসে দেখে 40 জনের ঘুম এসে গেছে, গভীর ঘুম, অথচ এরা পাহারাদার। ওনারা পা টিপে টিপে হযরত খুবাইবের ফাঁসির কাষ্টে পৌঁছে রশিটা কেটে কাঁধে করে খুবাইবের লাশকে বের করে নিয়ে আসে। সকালে 40 জন পাহাড়দার ঘুম থেকে উঠে দেখে ফাঁসির কাষ্ট খালি, খুবাইব তো নেই। বোঝার বাকি নেই কারা নিয়ে গেছে। 70 জন মুশরিক 70টি উট নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা। আর তাদের তো ধারণা বিশাল বাহিনী এসে নিয়ে গেছে, 2-4 জন আসবে, এটা কল্পনায় আসে না। কিছু দূর যাওয়ার পর দেখে মাত্র 2 জন লাশ নিয়ে চলে যাচ্ছে। এদের পদধ্বনি শুনে 2 জন পিছনে তাকায় দেখে বিশাল বাহিনী আসতেছে মুশরিকদের। তারা চলা বন্ধ করে দিলেন। হযরত খুবাইবের লাশটি মাটিতে শোয়াই দিলেন। মাটি ফেটে 2 দিক হয়ে কবরের ব্যবস্থা হয়ে গেছে। তখন থেকে তাকে বলা হয় বালিউল আরদ, জমিন যার হেফাজত করে। এবার মুশরিকদের দিকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, আমি অমুকের পুত্র অমুক, উনি আমার সাথী অমুকের ছেলে অমুক, আমাদের ভাই খুবাইবের লাশ হেফাজতের জন্য এসেছি, আলহামদুলিল্লাহ হেফাজত হয়ে গেছে, তোমরা আর কিছু করতে পারবে না। এখন যদি তোমাদের ইচ্ছা আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা রাজি আছি। যদি তোমরা সত্যের, আমরা 2, ভয়ের কিছু নেই। আর যদি চাও ফিরে যাবে, তাও রাজি আছি। 2 জনের বক্তব্যে ভীত হয়ে ফিরে চলে আসলো মক্কার দিকে, যুদ্ধ করব। তো
বলার উদ্দেশ্য যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে একটি কাঁটা বিঁধবে, এ কথা স্বীকার করব যে এর বিনিময়ে আমার জান বেঁচে যাবে, এটা তো পারবো না। একে বলে নবীর মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সন্তানাদি, আমার পিতা মাতা, সব কিছু, সমস্ত মানুষ থেকেও যে পর্যন্ত নবীর মহব্বত বেশি না হবে তা তোমরা মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।